দেখো এটা মুগ ডাল আমি সেদ্ধ করে রেখেছি পাতলা করে, মুগ ডালটা দেখো পুরো গলে গেছে। আর সবজি দিয়ে করব, গরমকালে এই সবজি দিয়ে ডালটা খুব ভালো লাগে। আর মানে এত গরম পড়েছে, অন্য কিছু খেতে ভাল লাগছে না, ডাল আর টকই খেতে ভাল লাগছে। দেখো পেঁপে ছিল, সজনে ডাঁটা, গাজর আর হচ্ছে বরবটি, আর দুটো কাঁচা লঙ্কা চেরা আছে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে সবজিটা একটু ভাপিয়ে নেব, একটা সিটি দিলেই হয়ে যাবে। তাড়াতাড়ির জন্য এখানে করছি, প্রেসারে দিচ্ছি, নাহলে তোমরা কড়াইতে দিয়েও সেদ্ধ করতে পারো ডালের মধ্যে দিয়ে, ওটা দেরি হবে। এই দেখো একটা সিটি দিয়ে নেবো আমি, তাহলে ঝটপট মানে 5 মিনিটে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এরকমই করি, প্রেসারে দিয়েই সেদ্ধটা করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো সিটি দিয়েছি, এবার কড়াইতে ফোড়ন দেব। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এরপর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেব। গরমকালে কিছুই খেতে ভালো লাগে না, বেশি তরকারি মানে তেল মশলা, একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে। পাতে প্রতিদিনই আমের টক থাকছে। দেখো জিরেও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। এইবার সবজিটা ঢেলে দিয়ে দেবো। দেখো খুব শর্টে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই ডালটা রুটি দিয়েও খেতে পারো, গরম ভাতের সাথেও ভালো লাগবে। দেখো সবজিটা একটু নাড়াচাড়া করে এইবার আমি ডাল সেদ্ধটা দিয়ে দেবো। মশলা বলতে আর কিছুই লাগবে না, শুধু একটু ভাজা জিরের গুঁড়ো ওপর দিয়ে দিলে, ছড়িয়ে দিলে তোমার হচ্ছে গন্ধটা একটু ভালো লাগবে। আর সামান্য একটু যদি চিনি খাও তোমরা, মিষ্টি মিষ্টি লাগলে তাহলে একটু চিনি দিয়ে দিতে পারো, 2-4 দানা। আমি আর দিলাম না, গাজরটা আছে একটু মিষ্টি মিষ্টি হয়েছে, এমনি ডালটা মুখে দিয়ে একটু টেস্ট করে দেখলাম। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। দেখো হয়ে গেছে, এবার ঢেকে দিয়ে আমি 5 মিনিট রাখবো। দেখো 5 মিনিট হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসছে। এই ডালটা দিয়ে আর আলু ভাজা দিয়ে আর আমের টক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে দুপুরে, আর কিছুই লাগবে না। দেখো কি সুন্দর হয়েছে, তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এই ডালটা।